ইরান এবং আমেরিকার যুদ্ধ সম্পর্কে আপনার কি মতামত? আসলে মধ্যপ্রাচ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবেশ চলতেছে। এটার মূল কারণটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের কারণেই আমেরিকা মূলত এই যুদ্ধে জড়িয়ে যায়, ইসরায়েলের চাপাচাপিতেই। আমেরিকাকে নিয়ন্ত্রণ করে মূলত উম ইহুদিবাদী দেশ ইসরায়েল, ইলন মাস্ক, তাদের হোয়াইট হাউসের চারপাশে তাদের আষ্টপৃষ্ঠে আছে তাদের অবস্থান। পৃথিবীর যত অর্থনৈতিক অবস্থান বলবো সবকিছুই আসলে ওই ইসরায়েলকে কেন্দ্র করে। ইরান হচ্ছে মুসলমানদের যে প্রতি যে অন্যায় অভিযান হচ্ছে, এই আধিপত্যবাদ, আমেরিকার আধিপত্যবাদ, ইসরায়েলের যে আধিপত্যবাদ যে নীতি, এই নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে ইরানের সঙ্গে একটা শত্রুতা তৈরি হয়। আমরা লক্ষ্য করেছি যে যেহেতু প্যালেস্টাইনের সঙ্গে তাদের একটা আধিপত্যবাদের যে একটা আচরণ, যে মানে মুসলিম নিধনের যে একটা প্রয়াস, সেই প্রয়াসের একমাত্র বাধাদানকারী হচ্ছে ইরান এবং ইরানের যে প্রক্সি গোষ্ঠী আছে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইয়েমেনে, তারপরে হিজবুল্লাহ, ইরাকে, সিরিয়াতে, বিভিন্ন অঞ্চলে তাদের প্রক্সি যোদ্ধারা জড়িয়ে আছে, সরিয়ে আছে, এবং তাদের মাধ্যমে প্রথমত তারা প্রতিরোধ করার চেষ্টা করেছে। কিন্তু যখন ইসরায়েল প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু যে সময় আমেরিকার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালো যুদ্ধের জন্য এবং বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হলো, এরপরেই আমেরিকা না চাইতেও, বা তারা তাদের অনেক যে আইন প্রণেতা আছে তারাও চায়নি যে যুদ্ধটা হোক, আমেরিকার জনগণও চায় না। কিন্তু ইসরায়েলের, একমাত্র ইসরায়েল এবং হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু তার অস্ত্র টিকে রাখার জন্য এবং ইলন মাস্কের কারণে আসলে এই মূলত এই যুদ্ধটার উৎপত্তি। আপনি কি মনে করেন ইরান এই যুদ্ধে হেরে যাবে? না না না, এটা কখনোই মনে করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে ওরা তো ওই যে হামাসকেই নিধন করতে পারে নাই। হামাস একটা একেবারে মানে ছোট্ট একটা দল মুসলমানদের এই মধ্যপ্রাচ্যে, তাদেরকেই তো নিধন করতে পারে। তারাই তাদের মানে টোটাল প্যালেস্টাইন তো তারা দখল করতে পারেনি এখন পর্যন্ত, বা নিধন করতে পারেনি। আর এক্ষেত্রে ইসরায়েল, ইরানকে তো মানে অকল্পনার বাইরে। এটা আল্লাহ যদি অবশ্যই সহায় থাকেন, ইনশাআল্লাহ আমরা আশা রাখি যে ইরান রুখে দাঁড়াবে এবং মুসলমানরা জয়ী হবে। এতে কোনো সন্দেহ নয়। কারণটা হচ্ছে ইরানের চারদিকে একটা ল্যান্ড লক বলা হয় ইরানকে। কারণ হচ্ছে ওদের বিভিন্ন মরুভূমি আছে, একদিক দিয়ে সাগর, হরমুজ প্রণালী, আর তিন দিক দিয়ে বেশি হচ্ছে পাহাড়, যার কারণে সহজে স্থল অভিযানটা চালু করতে পারতেছে না আমেরিকা বা ইসরায়েল। তো ইরানকে দখল করা বা কর্তৃত্ব করা আজ পর্যন্ত ওখানে ইরান হচ্ছে একটা বীরের জাতি। ইরান কখনো হার মানবে না, এটা নিশ্চিত, ইনশাআল্লাহ, এটা আশা করি আর কি। এই যুদ্ধের মূল রহস্যটা কোথায়? এই যুদ্ধের মূল রহস্যটা হচ্ছে ওই একমাত্র ইসরায়েলের যে আধিপত্যবাদ, ইসরায়েলের যে গ্রেটার ইসরায়েল যে নীতি, যে মানে সারা আরব স্টেটটা তাদের হয়ে যাবে, এই যে নীতি, এই নীতি হচ্ছে মূল কারণ। এখানে আগুনে ঢালছে হচ্ছে আরব আমিরাত, সৌদি, কাতার। কাতার মানে মানে সবসময় ব্যালেন্স করে চলে, কিন্তু স্পেশালি সবচেয়ে বড় কালপ্রিট হচ্ছে মুসলমানদের। এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, আর হচ্ছে জর্ডান। এই তিনটা দেশের সমর্থনেই ইসরায়েল এবং আমেরিকারা ওরা মানে বেশি মুসলমানদেরকে মানে ঘায়েল করতে পারতেছে। এদের সমর্থন যদি মানে এরা যদি নিউট্রাল থাকতো, এই যে কাতার, কুয়েত, বাহরাইনের মতো, মানে তাহলে এতটা আধিপত্যবাদ তৈরি করতে পারতো না। একটা সময় দেখা যাবে এদেরই সমস্যা হবে। এই যুদ্ধের জন্য কাকে আপনি দায়ী মনে করেন? এই যুদ্ধের জন্য আমি মূলত দায়ী করব ওই ইসরায়েলকে এবং হচ্ছে আমাদের মুসলমানদের যে এই যে শাসক গোষ্ঠী যারা আছে মধ্যপ্রাচ্যে, তাদের যে এই ক্ষমতায় টিকে থাকার যে একটা মানে দীর্ঘ অভিলাষ, সাম্রাজ্য টিকিয়ে রাখার যে একটা অভিলাষ, এই অভিলাষের কারণেই মানে মূলত এই মুসলমান নির্যাতিত হচ্ছে। যদি তাদের এই অভিলাষ না থাকতো, তাহলে এই ইহুদি, তারপরে খ্রিস্টানরা বা আমেরিকানরা এই মুসলমানদের উপর আধিপত্যবাদ মানে বিস্তার করতে পারতো না। এই যুদ্ধের শেষ পরিণতি কি?
এই যুদ্ধের পরিণতিটা খুবই ভয়ানক, এটা নিশ্চিত। কারণ যেভাবে মানে যুদ্ধটা এই যে এখন শুরু করছে আমেরিকা, আবার নতুন করে বিভিন্নভাবে বিভিন্ন এই যে উপসাগরের যে অঞ্চলগুলো আছে, ইরানের যে বিভিন্ন বন্দরগুলো আছে, বন্দর আব্বাস থেকে শুরু করে বিভিন্ন বন্দরগুলা, আমেরিকা প্রতিদিন ব্যাপক হারে হামলা করতেছে, এবং ইরান প্রতিবাদ স্বরূপ আমেরিকার যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিগুলো আছে, ইরাক, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব, এই আমেরিকার ঘাঁটিগুলোতে, এয়ারবেসগুলোতে ব্যাপক হারে আমেরিকা ইরানও মানে মিসাইল হামলা করে তাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দিচ্ছে। একটা পর্যায়ে আমি যতটুকু আশঙ্কা করতেছি, যেহেতু একটা চুক্তি হওয়ার পরেও শান্তিতে আসতে পারে না ডোনাল্ড ট্রাম্প, এটাও কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের তো আসলে ওইভাবে মানে হাতগুলো বেঁধে ফেলছে এই ইহুদিরা। যুদ্ধের আকার মানে খুবই বিস্তৃত হবে, যদিও এদিকে পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, কাতার, ইরাক, বিভিন্ন মুসলিম রাষ্ট্র চেষ্টা করতেছে যুদ্ধটাকে থামানোর জন্য এবং চুক্তিটা কার্যকর করার জন্য, কিন্তু এটা আসলে করতে পারবে না এই ইসরায়েলের কারণে। এবং একটা পর্যায়ে বিশ্বটা দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে এবং একটা বড় একটা নিউক্লিয়ার যে একটা মানে যুদ্ধ, সেই যুদ্ধ মানে মানে লেগে যাবে, এবং সেখানে চায়না এবং রাশিয়া তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করবে এবং তারা ইরানের পক্ষে যুদ্ধ করবে। এবং আমি খুবই ভয়াবহ একটা পরিস্থিতি লক্ষ্য করতে পারতেছি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের জন্য, এবং মুসলমানরা এখানে অনেক ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু মানে কোনো একটা পর্যায়ে গিয়ে অবশ্যই মুসলমানরা বিজয় হবে, এতে কোনো সন্দেহ নাই, সত্য বিজয় হবে।